আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের 16.1 এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং এই লেকচারে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদের অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে, অর্থাৎ 1 থেকে সিরিয়াল ওয়াইজ 10-12 পর্যন্ত যা আছে বইয়ের প্রবলেমগুলো আমরা এখান থেকে খুব ভালো মতো সলভ করবো। ঠিক আছে? তো এই ক্লাসটি বেসিক্যালি কাদের জন্য? তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য, অথবা আপনারা যারা জবের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এই ক্লাসটা উপকারে আসতে পারে, এটা আমি আশা করছি। সো আমরা এই ক্লাসটা খুব এনজয় করব, আমি এটা বলেই দিচ্ছি। কারণটা হচ্ছে কি, যে এই ক্লাসের যে টপিকগুলা জানা দরকার ছিল, যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি, সেগুলো মোটামুটি আমরা জানি, পরিসীমা এসব নিয়ে কথাবার্তা বলছি। এবং আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে 16.1 একদম বইয়ের 1 নাম্বার প্রবলেম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা এটা আগাবো। ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটা অনুরোধ করবো, যেটা হচ্ছে যে তোমরা তোমাদের মূল বইটার সাথে নিয়ে এই ক্লাসটা দেখতে পারো, এবং এটাতে তোমাদের হেল্প হবে। যে আমি আসলে প্রবলেমগুলো বোর্ডে লিখবো না, আমি বই থেকে পড়ে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো আমি মূল বই থেকে প্রবলেমগুলো নেবো এবং সেটা তোমাদেরকে সলভ করে দিব। সো তোমরা আশা করছি এর মধ্যে বইটা হাতে নিয়ে ফেলেছো। এবং আমরা দেখো 16.1 এটা তোমাদের বইয়ের 300 নাম্বার পেজে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা যে কাজটা করব, 1 থেকে 10 পর্যন্ত আমাদের সমাধান করতে হবে। আমরা মোটামুটি যতটুকু পারি আমরা আজকে লেকচারে করবো এবং পরবর্তী লেকচারে বাকিটা শেষ করবো। ঠিক আছে? সো এখন দেখো, এখানে প্রশ্ন বলছে, 1 নম্বর প্রশ্ন, যে একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি প্রশ্নটা করছি এবং এই প্রশ্নটা তোমরা বইতে পাবে। প্রশ্ন আসলে বলছে কি, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যে 25 মিটার। ঠিক আছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার, এবং এই অতিভুজ ছাড়া তো আরো দুইটা বাহু আছে, যেই বাহুটা হচ্ছে একটা বাহু আর একটা বাহুর 4/3। আমি একটু ছবি আঁকালে এটা তোমরা খুব ভালো মতো বুঝবা। ঠিক আছে? আমরা একটা ছবি আঁকে, দেখো আমাদের প্রবলেম নাম্বার 1, 1 নম্বর প্রবলেম। আমরা ছবিটা এখানে দেখো, যে একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি এরকম করে, যে এটা আমাদের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমাদের এই এ কোণটা সমকোণ, তার মানে ডেফিনেটলি বিসি বাহুটা হচ্ছে আমাদের প্রতিভুজ। এবং প্রশ্নে বলেছিল বিসি এর মানটা 25 মিটার। আমি মিটারটা একক দিয়ে দিই এখানে। এবং আরো কিছু কথা বলেছে, যে সমকোণ ছাড়া আর যে দুইটা বাহু আছে, অর্থাৎ এখানে এ বি আর এসি বাহুটা, এই বাহুটা কেমন বলেছে, একটা বাহু আর একটা বাহুর 4/3, অর্থাৎ একটা যদি হয় এক্স পরিমাণ, তাহলে আরেকটা হবে কেমন, 3x/4, এরকম কথা বলছে, 4/3। কথা বলছো? তাহলে আমি বইতে এই প্রবলেমটা কিভাবে বলা ছিল সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা এটা সলভ করবো। ওকে? আর সলভের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, যে আমি তোমাদেরকে ম্যাথটা আসলে ফিল করানোর চেষ্টা করবো। একটা ম্যাথের অ্যালগোরিদমটা কি, এটা কি করে আসতেছে, এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ম্যাথের মধ্যে অনেক বাংলা কথা থাকবে, যেটাকে না আমি লিখবো না, আমার এত সময় হবে না। এবং এই ব্যাপারটাতে তোমাদের খুব বেশি ক্ষতি হবে না, কারণ এটা তোমরা তোমাদের বইয়ের অনুসরণের যে আগের দিকে উদাহরণ থাকে, সেখানে তোমরা বাংলা কথা দেখতে পাবে। আমি তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাইয়া, যে ওখানে বলছে যে 25 মিটার যদি হয় অধিভুজ, এবং অপর দুইটা বাহু হবে কেমন, একটা বাহু আর একটা বাহুর 4/3। তাহলে আমরা ধরলাম একটা বাহু হচ্ছে এক্স, তাহলে আরেকটা বাহু কত হবে ভাইয়া, 3x/4। মানে তুমি চিন্তা করো, এ বি হচ্ছে তোমার এক্স পরিমাণ, আর এখানে এই এসি যেটা সেটা হচ্ছে 3x/4 মিটার। কথা বলছো? এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্স এর মানটাই কত, আর 3x/4 এর মানটা, মানে এই বাহুটা কত এই বাহুটা কত, এই দুইটা বাহুর মানটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখান থেকে এই ছবিটা যখন দেখবো, সবার আগে আমাদের মাথায় যে চিন্তা আসবে সেটা হচ্ছে পিথাগোরাস সাহেবের যে উপপাদ্য ছিল, সেটা হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সেটা। সো আমরা এখানে দেখো কি বলতে পারি, ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই, যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, বিসি স্কোয়ার। কথা বলছো? দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে?
এখন দেখো এবি মানে কত বলছি, এবি মানে হচ্ছে এক্স, তাহলে এক্স কে স্কোয়ার, আর এসি এর মানটা কত, 3x/4 তাকে স্কোয়ার। ওকে, আর বিসি মানে অতিভুজ ছিল, যেটা কিনা মান আমরা প্রশ্নতেই পেয়েছি, সেটা হচ্ছে 25 তাকে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো পরবর্তী লাইনটা কি হবে, এক্স কে যদি স্কোয়ার করো এক্স স্কোয়ার প্লাস দেখো 3x/4, তার মানে কি 3x কে স্কোয়ার আর বাই 4 সেটা কো স্কোয়ার, তার মানে 3x, 3k স্কোয়ার করলে 9 আর x কে স্কোয়ার করে x স্কোয়ার, অর্থাৎ উপরে হবে 9x স্কোয়ার, আর নিচে কত হবে 4 আছে তাকে স্কোয়ার করলে 4 স্কোয়ার, মানে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এখানে আমরা লিখবো 16 ইজ ইকুয়াল টু 25 কে তুমি যদি স্কোয়ার করো তাহলে পাবো 625। ওকে, দেন দেখো পরবর্তীতে আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে এক্স এর নিচে কিছু নাই, মানে কত আছে 1, তাহলে 1 এবং 16, 1 আর 16 লসাগু কত হবে ভাইয়া, 16 হবে। তাহলে এখানে আমরা লসাগু করতে পারি 16, আর তার পরবর্তী দেখো এখানে যা আছে এটা দিয়ে টোটালটাকে ভাগ করে এর সাথে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো আমরা ভাগ করলে গুণ করলে পাবো 16x স্কোয়ার, আর এখানে হবে 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। কথা বুঝছো? দেন দেখো এখান থেকে আমরা কার মান বের করতে চাই ভাইয়া, এক্স এর মানটা বের করতে চাই, 3x/4x 4 এর মানটা বের করতে চাই, অর্থাৎ এক্স এর মানটা বের করতে পারলে আমাদের একটা বাহু বের হবে। দেন আমরা পরবর্তীতে এক্স এর মানটা 3x/4 এ বসালে আমরা আরেকটা বাহু পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমরা কি করব, দেখো 16x স্কোয়ার আর 9x স্কোয়ার, মনে করো একটা 2 আর একটা 2, দুইটা 2 এরকম, মানে এই 16টা x স্কোয়ার আর 9টা x স্কোয়ার মিলা কয়টা হবে, 25টা x স্কোয়ার। আর দেখো এখানে 25টা x স্কোয়ার লিখলাম ইজ ইকুয়াল টু, দেখো এই 16টা এর পাশে ছিল ভাগ, পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 625 গুণ 16 এরকম। এখন দেখো এখানে 25 আছে, যেটা এখানে গুণ আকার আছে, এটাকে পাশে দিলে অর্থাৎ সমীকরণ এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অনলি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 গুণ 16 ভাগ 25। এখন এই 25 দিয়ে 625কে তুমি কাটলে পাবা অনলি 25ই পাবা। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে যে মানটা পাইছি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 16, এইটা আমরা পাইছি। অনলি এক্স এর মান তুমি যদি বের করতে চাও তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার দেখো 25 ইন্টু 16, তার মানে এখান থেকে তুমি আউটপুট পাবা 20, অর্থাৎ এই যে 25কে বর্গমূল করলে 5 আর 16কে বর্গমূল করলে 4, সেই দুটো গুণফল 4 5 20, এটা হচ্ছে আমাদের আনসার। অথবা এখান থেকে আমরা এই দুটাকে গুণ করলে পাবো 400, 4 বর্গমূলের মানটা হচ্ছে 20। এটা একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য এক্স এর মান পাইছি কত, 20 মিটার, আর 3x অর্থাৎ কি হবে 3x/4, অর্থাৎ এখানে হবে 3 × 20/4, অর্থাৎ এটা থেকে কাটলে কত হবে 5, তাহলে 3 5 15। ঠিক আছে, তাহলে একটা বাহু পাইলাম 20 মিটার, আর একটা বাহু পাইলাম আমরা 15 মিটার। তাহলে এটা আমাদের ছিল 1 নম্বর প্রবলেম, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট প্রবলেমে আগাবো। আচ্ছা 2 নাম্বার প্রবলেম যেটা, সেটা আমি একটু পড়ছি বই থেকে, সেটা কি বলছে দেখো, যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নেমে আসবে। প্রশ্নটা তোমরা বইতে পাবা, আমি প্রশ্নটা কি বলেছে এটা তোমাকে আমি মানে ছবি আঁকায় বোঝানোর চেষ্টা করছি। যে বলেছে একটা মই, মনে করো একটা মই এখানে আছে, এটা একটা দেয়াল, এই দেয়ালের সাথে একটা মই 20 মিটার লম্বা, সেটা দেয়ালের সাথে লেগে আছে। ঠিক আছে, তাহলে আমি একটু ছবিটা আঁকা এখানে দেখো, মনে করো আমাদের এটা একটা দেয়াল, এই দেয়ালের সাথে একটা মই, এটা একটা মই মনে করো এটাই এই দেয়ালের সাথে এরকম করে লেগে আছে, এরকমই তো হয় মই মোটামুটি বলা যায়। ঠিক আছে, আমার চিত্র আঁকানোর হাত খুবই খারাপ, বাট তোমরা বোঝার চেষ্টা করো। মনে করো এটা আমাদের একটা মই, যার দৈর্ঘ্য কতটুকু 20 মিটার। ঠিক আছে, 20 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা মই, সেটা এই দেয়ালের সাথে লেগে আছে। এখন বলেছে যে মইটি, এই যে মইটি দেখো একদম দেয়ালের গোড়ার সাথে লেগে আছে। এখন এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মইটা এই উপর থেকে নিচে থেকে নেমে আসবে, তাই না? মানে যদি আমরা গোড়া থেকে মইটা টানি তাহলে সেই ওই উপরের মাথাটা নিচের দিকে হেলে আসবে, অর্থাৎ এই দিকে কমে যাবে, নিচের দিকে নামবে। কথা বুঝছো? এখন বলছে যে এই মইটির গোড়া কতটুকু সরালে এখান থেকে 4 মিটার নেমে আসবে। কথা বুঝছো? এখান থেকে কতটুকু সরালে ওইখান থেকে 4 মিটার নিচে নেমে আসবে, এটা প্রশ্ন। তাহলে এখন দেখো আমরা যদি এই ছবিটাকে একটু এডিট করি, একটা শুধু একটা রেখা দিয়ে মই চিন্তা করি, দেখো
ধরলাম এই টোটালটা 20 মিটার, তাহলে এতটুকু ধরলাম আমরা 4 মিটার, ঠিক আছে, এতটুকু 4 মিটার, তাহলে ডেফিনেটলি এই অংশটা কত হবে? 16 মিটার, তাই না? যেহেতু টোটালটা 20, ওইটুক 4 আর এইটুকু হবে 16, তাহলে তখন কি হবে? মইটা এরকম করে হেলে যাবে, তাই না? মনে করো আমরা এই এই যে গোড়া ছিল সেখান থেকে আমরা এতটুকু সরে আসছি, অর্থাৎ মনে করো আমরা একটা ত্রিভুজ এখানে চিন্তা করতে পারি যে ত্রিভুজ অফ এ বি সি, এই ত্রিভুজটার এই এ বি এর মানটা কত হবে এটাই বের করতে বলছে। প্রশ্নে চাইছে গোড়া থেকে কতটুকু মইটা সরে আসবে, এইটাই জানতে চাইছে, এইটা আমরা বের করবো। আচ্ছা, এখন একটা কথা বলার চেষ্টা করা যায় যে আমাদের যে মইটা ছিল সেটা সেটা ছিল 20 মিটার লম্বা, তাহলে মই যা ছিল, মই তো আর এটা তো ছোট হওয়ার জিনিস না, তুমি ছোট করতে পারবে না না কাটলে, এবং কাটা তো যাবে না, কাটার কথা তো বলে নাই। তাহলে মই, এই মইটা তো সরে এখানে আসছে, তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু হবে বলতো? এটা এই যে অর্থাৎ এসিটা, এই এসিটা হবে ওই 20 মিটারই হবে, তাই না? ওই 20 মিটারই হবে। আর এখান থেকে এটা কতটুকু? এটা 16 মিটার, তাই না? দেখো, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 16 মিটার। এখন খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এ বি সি এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে এখান থেকে বলো ভাইয়া? এখান থেকে বলতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ এ সি স্কোয়ার, এটা। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো, লাগবে কার মানটা? এ বি স্কোয়ারের মানটা। সো এ বি স্কোয়ারটাকে আমরা কি পাশে রাখলাম, বাকিটাকে বসা দিয়ে দিই, তাহলে কি হবে? দেখো, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এখন এখানে এসি এর মানটা কত ছিল? এসি এর মানটা 20, তাহলে 20 কে স্কোয়ার মাইনাস এই 16, সেই 16 কে স্কোয়ার করে দেবো এখন। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 400 মাইনাস 16 কে স্কোয়ার করলে 256, ঠিক আছে? এবং এটার বিয়োগফল হচ্ছে আমাদের 144। ওকে, আমরা কার মানটা পাইছি? 144, এ বি স্কোয়ার মানটা। তাহলে আমরা বলতে পারি বা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, বা এখান থেকে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখো 144, বা অনলি এ বি এর মানটা কত হবে? এটার বর্গমূল। তাহলে 144 এর বর্গমূল হবে 12। তাহলে আমরা যেটা পেলাম, এই গোড়া থেকে এ বি এর মানটা আসছে 12, অর্থাৎ 12 মিটার সে সরে গেছে, গোড়া থেকে মইটা 12 মিটার সরে গেছে, ঠিক আছে? আমি দেখো এখানে কোনো বাংলা কথাই লিখি নাই, এই প্রবলেম সলভ করতে আমরা কোনো বাংলা কথাই লিখে নাই। আমি লিখছি কিভাবে, যে তোমাকে কথা বুঝিয়ে দিয়েছি এবং ম্যাথমেটিক্যাল কথাগুলো লিখছি। সো তোমাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি আসলে এই জিনিসটা বুঝলাম কিনা, আমার মাথায় ঢুকলো কিনা। বাংলা কথাবার্তাগুলা তুমি তোমার ভাষায় লিখবা, বইতে আছে সেরকম করে লিখতে পারো, ঠিক আছে? সো আমরা 3 নাম্বার প্রবলেমের দিকে আগাবো। দেখো, বইতে 3 নাম্বার প্রবলেম যেটা বলছে সেটা হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 এরকম, মানে 6/5 এরকম। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটা কি বলছে একটু বোঝার চেষ্টা করো। একটা সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কি? একটা ত্রিভুজ যার দুইটা বাহু সমান, তার মানে এরকম একটা ত্রিভুজ যার দুইটা বাহু মোটামুটি সমান। ধরলাম এই দুইটা বাহু ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দিলাম আমি এ বি সি, যেখানে এ বি আর এসি মোটামুটি আমি বলতেছি সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ এটাকে বলতে পারি। এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে কি? এই বিসি, সিএ আর এবি, এই তিনটা বাহুর যোগফল, সেটা কতটুকু বলছে? 16 মিটার, ঠিক আছে? তারপরে কি বলছে? যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 6/5 এরকম। তাহলে ভূমি যা, তার 6/5 মানে 6/5 অংশ এতটুকু। তাহলে আমরা মনে করলাম বিসি আমাদের ভূমি, তাহলে যেটাকে বললাম এক্স। কি বলছে? যে ভূমি, ভূমি হচ্ছে যা তার সমান সমান বাহুটা হবে তার 6/5 এরকম। তাহলে এখানে বিসি হচ্ছে এক্স পরিমাণ যদি হয়, তাহলে সমান সমান বাহু এটা আর এটা, তাই না? তাহলে এখন খেয়াল করো, এটা কত হবে? 5x ডিভাইডেড বাই 6, এইটাও সিমিলারলি হবে 5x ডিভাইডেড বাই 6। প্রশ্নে জানতে চাইছে কি? যে বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, একটা কথা বলি, আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথা বলছিলাম তখন আমরা এটার সূত্র নিয়ে কথা বলছি। তো আমি আরেকবার মনে করে দিচ্ছি, দেখো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b ডিভাইড বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বর্গ একক। আচ্ছা, যেখানে এই b এর পরিচয় কি ছিল?
বি ছিল অসমান বাহু বা ওই ত্রিভুজটার ভূমি, আর এ ছিল হচ্ছে সমান সমান বাহু। এটা মাথায় রাখবা। সো এটাকে এই যে বি, এই বি, এই যে বেস, বি ফর বেস আমরা মনে রাখতে পারি, তার বাংলা কথা হচ্ছে ভূমি। সো এটাকে আমরা মনে রাখতে পারি বি ফর বেস মানে ভূমি, ভূমিটা হচ্ছে আমাদের বি, আর সমান সমান বাহু হচ্ছে আমাদের এ। তাহলে এখন দেখো এখানে কি বলছে, যে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ভালো একটা কথা বলছে কি, যেটা হচ্ছে যে এই ত্রিভুজটার পরিসীমা, পরিসীমা হচ্ছে 16। আচ্ছা, এখন যদি আমরা এটার ক্ষেত্রফল বের করতে যাই, ডেফিনেটলি এক্স এর মানটা জানা লাগবে। সো ওই এক্স এর মানটা জানার জন্য যে ক্লু দিয়েছে সেটা হচ্ছে এটার পরিসীমা হচ্ছে 16, অর্থাৎ তিনটা বাহু সমষ্টি। তাহলে আমরা বলতে পারি না যে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হচ্ছে, এই তিনটা বাহুর যোগফল হবে 16, যেহেতু পরিসীমা সমান 16। তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 5x প্লাস 6 প্লাস 5x প্লাস 6, 5x ডিভাইডেড 6 ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, বা এখানে আনলি দেখো এখানে কি হবে, যে বা এটাকে আমরা বলতে পারি x প্লাস 2 ইন্টু 5x ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু 16, বা এখানে কাটলে 3 হয়, তাহলে x প্লাস 5x ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 16, বা এখান থেকে দেখো যে এর মধ্যে লসাগু কত হবে 3, তাহলে 3x প্লাস 5x ইজ ইকুয়াল টু কত 16, বা এখানে 8x ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 16, বা x এর মানটা কেমন আসবে, x ইজ ইকুয়াল টু হবে 16 ভাগ 8 গুণ 3, তাহলে 2 হবে, এখানে 2 3 দুগুণ 6, x এর মানটা 6। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে x এর মানটা 6, তার মানে ভূমির যে মানটা এই মানটা আসছে 6। আচ্ছা, আমি যে ক্যালকুলেশনটা করলাম এটা একটু বোঝার চেষ্টা করে, এটা কি করে আসছে একটু বলি। যে এখানে দেখো x প্লাস 5x বাই 6 প্লাস 5x বাই 6, আমি এটাকে চিন্তা করছি মনে করো a, এটাকে a, তাহলে a আর a যোগ করলে কত হবে 2a, সেই কারণে আমি 2 ইনটু এই জিনিসটা লিখে দিছি। ঠিক আছে, তুমি তোমার মতো করে করতে পারো। তো এখন দেখো এই 2টা আর এই 6টা কাটলে কত হবে, নিচে থাকে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে থাকছে 3, তাহলে আমি কি লিখছি x প্লাস 5x বাই 3, এখন এর নিচে কিছু নেই মানে কত আছে 1। এখন 3 আর 1 এর লসাগু কত হবে 1, তাহলে 3 আর 1 এর সরি 3 আর 1 এর লসাগু 3 হয়, তাহলে 3 লিখছি এখানে, আর 3x বাই 3x প্লাস 5x দ্যাট ইকুয়ালস টু 8x, তাহলে 8x ইজ ইকুয়াল টু 16। এখান থেকে আমরা x এর মান পাইছি হচ্ছে 6। তাহলে এখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজটার ভূমির মানটা 6, এই 6 এখন ভূমির মানটা সমান সমান বাহুর মানটা আমরা কি করে পাবো, এখানে বসালেই পাবো। তাহলে এখানে যদি বসাই x এর মানটা 6 বসাই, তাহলে 5 ইন্টু 6 বাই 6 দ্যাট ইকুয়ালস টু 5, এখানে হবে এটাও 5। তাহলে এখন দেখো আমরা এটাকে ওই আগের ফর্মুলার সাথে একটু রিলেট করার চেষ্টা করি, যেখানে আমরা বলছিলাম যে ক্ষেত্রফল হচ্ছে b বাই 4 ইন্টু রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখানে এখন দেখো এই 6টা হচ্ছে বেস বা এই 6টা হচ্ছে b, আর এই মানটা হচ্ছে আমাদের a, এই মানটা হচ্ছে আমাদের a। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, এটার ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা বলতে পারি যে এখানে সমান সমান বাহু a ইজ ইকুয়াল টু 5, আর ভূমি b ইজ ইকুয়াল টু কত বলতো ভাইয়া 6, তাই না? সো এখান থেকে এখন আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই, অতএব এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে b ডিভাইড বাই 4 ইন্টু রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, that equals to 6 divided by 4 into 4 into a মানে কত 25, a মানে হচ্ছে 5, তাকে স্কোয়ার করলে 25 হবে, পরে দেখতেছি, মাইনাস 6k স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 6 ডিভাইড বাই 4 ইন্টু এটাকে যদি স্কোয়ার করো বাবা 25, এবং 25 গুণ 4 করলে 100 বাবা, সেখান থেকে বাদ যাবে 36। আচ্ছা, দেন তুমি কি পাবা 6 ডিভাইড বাই 4 ইন্টু এখান থেকে বাদ দিলে পাবো 64, তাই না? 100 থেকে 36 বাদ দিলে হয় 64, তার বর্গমূল। তাহলে এখন দেখো 6 ডিভাইড বাই 4 ইন্টু 8 8 64 এরকম বলি আমরা। সো 8 এর স্কোয়ার হচ্ছে 64, এখানে হবে 8, 8 4 দিয়ে 8 কে কাটলে হবে 2, তাহলে তার গুণফল হবে 12। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এরিয়া যেটা পাইলাম সেটা হচ্ছে 12 বর্গ মিটার। কথা বুঝছো? তাহলে এই অঙ্কগুলা আমি আসলে তোমাদেরকে ওই বইয়ের মতো করে লিখে লিখে তোমাদেরকে চালিয়ে করে দিতে পারতাম, সেটাতে একটু সময় লাগতো বেশি। আমি যদি স্মার্ট বোর্ড ইউজ করতাম তাহলে সেটা হয়তো বা খুব কম সময় হইতো স্লাইড ইউজ করলে, বাট আমার ওই অপরচুনিটি এখন আমার কাছে নাই।
দ্যাটস ওয়াই আমি ওটা ইউজ করতে পারতেছি না। সো আমার কাছে যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে অঙ্কটা ছবি সহকারে খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করব, যেটা কেন তোমরা যদি ফিল করো যে ভাইয়া কি বলছে আমি একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে এটা তোমরা খুব ভালো মতো ধরতে পারবে আশা করছি। ঠিক আছে? সো কোনোভাবেই এখানে মানে স্কিপ করার দরকার নাই, যে হয়তো বা এখানে ক্লাসটা কেমন হচ্ছে না হচ্ছে এসব নিয়ে কোনো ডাউট রাখার দরকার নাই। আমি আমার সেরাটা দিয়ে তোমাদের জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে? এবং আমি আশা করছি যে আমার এই লেকচারগুলো যদি তুমি মানে খুব ভালো মতো দেখো মনোযোগ দিয়ে, তোমার কোথাও প্রাইভেট পড়তে হবে না। মানে তুমি যেখানেই পড়ো না কেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে পড়ো, রাজশাহী বলো, ঢাকা বলো, চিটাগাং, নোয়াখালী, যে কোনো জায়গাতে তুমি পড়াশোনা করো না কারণ তুমি একদম গ্রামের ছেলে পেলে হইলেও তুমি তোমার কোথাও প্রাইভেট পড়তে হবে না এই লেকচারগুলো তুমি যদি ভালো মতো দেখো। ঠিক আছে? সো আমরা আমাদের নেক্সট প্রবলেম 4 নাম্বার প্রবলেমের দিকে আগাবো। দেখো 4 নাম্বার প্রবলেমটা এখানে কি বলছে একটু দেখি, যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা বলেছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। আমাদের একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ আমি আমার মতো করে আঁকাইলাম। সো একটু বোঝার চেষ্টা করবা, যে হাত দিয়ে একানো সেক্ষেত্রে কম বেশ হইতে পারে, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। এবং এখানে কি বলছে যে একটা দুইটা বাহু হচ্ছে, একটা 25 একটা 27 এবং পরিসীমা বলছে 84। তো দেখো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে সি সেই ত্রিভুজটা, এবং এটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার একটা বাহু, এটা হচ্ছে 27 সেন্টিমিটার একটা বাহু, এবং এই বাহুটা আমরা জানি না, কিন্তু আমাদেরকে কথা বলছে কি যে এর পরিসীমা অর্থাৎ 2s এর মানটা কত, 84, তাই না? এখন দেখো 2s এর মানটা যদি 84 হয়, তাহলে এখান থেকে এই 2s এর মানে কি, পরিসীমার মানেটা কি বলতো, তিনটা বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমরা এটাকে ধরতে পারি x, তাই না? এটাকে ধরতে পারি x, লিখবো যে ধরি ac ইজিক্যাল টু x। তাহলে প্রশ্ন মতে কি ঘটনা ঘটবে বলতো, x প্লাস 25 প্লাস 27 ইজিক্যাল টু কত বলতো, 84, তাই না? বা এখান থেকে অনলি x এর মানটা তুমি যদি বের করতে চাও, কি হবে, 84 মাইনাস এই দুটো যোগ করলে হবে 52। তাহলে এখান থেকে দেখো অনলি x এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে 32। তাহলে x এর মানটা আমরা পেলাম 32। এখন একটু দেখো, এটা হচ্ছে আমাদের 32 x এর মানটা। এখন এই ত্রিভুজটার দিকে একটু তাকাই, তাহলে তাকালে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। কারণটা কি ভাইয়া, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বা বাহু যে মানগুলো দেওয়া আছে সেটা একটা হচ্ছে 25 সেন্টিমিটার, একটা 27 সেন্টিমিটার, আর আরো একটা পেয়েছি আমরা সেটা হচ্ছে 32 সেন্টিমিটার। অর্থাৎ কোনো বাহুটাই সমান না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখন দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, সেটা ছিল যে এরিয়া ছিল, এরিয়া বের করতাম বা ক্ষেত্রফল, এটা হচ্ছে দেখো s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c টোটালটার বর্গমূল, যেখানে ওই এ বি আর সি এর পরিচয় কি ছিল, এ বি সি এর পরিচয় ছিল এই বাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে আমরা এখন দেখো এখান থেকে 2s এর মানটা কত পেয়েছি ভাইয়া, 84। তাহলে অনলি s এর মানটা কি বের করতে পারি না, সেটা কথা বলতো 42, তাই না? 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় s এর মানটা, যার মানটা হচ্ছে 42। তাহলে আমরা এখানে ওই s এর মানটা তো বসাই দিতে পারি, এবং s a b c যাই বলো আমরা সবই জানি। তাহলে কি করব, 42 ইন্টু দেখো কি হবে, 42 মাইনাস 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস 32, এটার বর্গমূল যা হবে তাই আমাদের এখান থেকে আনসার আসবে। তাহলে এখন দেখো 42 ইন্টু এখান থেকে বাদ দিলে হয় 25 আর 17 গুণ এখান থেকে যেটা আছে 27 আর এখানে 15 আর এইটা হচ্ছে 10, টোটালটার বর্গমূল। এখন দেখো এখানে আমরা যদি এটার আনসার বের করতে চাই, সেটা হচ্ছে যে এই সবগুলা গুণ করব, তার রুট করব, তাহলে যা আসবে সেটা হচ্ছে বর্গ একক। বর্গ একক বলতে বর্গ সেন্টিমিটার, কি বর্গ সেন্টিমিটার, এই এককে আমাদের আনসারটা আসবে। তাহলে তোমাদের কাজটা হচ্ছে যে শুধুমাত্র এটাকে গুণ করে তাকে রুট করলে যা আসবে সেটা আমাদের আনসার। এবং এককটা কি, বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ একক, এবং এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, দ্যাটস আমরা বর্গ সেন্টিমিটার
ইউজ করতেছি। আমরা আমাদের 5 নাম্বার প্রবলেম চলে যাব। এটা একটু দেখি কি বলছে, মুছে ফেলি তারপরে দেখতেছি। দেখো আচ্ছা, এই যে দেখো 5 নাম্বার প্রবলেমটা, এটা একদম মানে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, এবং এটা শুধুমাত্র তোমাদের 9-10 এই সিলেবাস না, এটা আসলে যারা জবের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই কার্যকরী একটা ম্যাথ, এবং এটা খুব বহুবার আমি বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে দেখেছি। আমি প্রবলেমটা একটু পড়তেছি। দেখো কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটা কি বলছে আমি আমার মতো করে তোমাদেরকে বলি, বইটা আছে যেটা, যে একটা সমবাহু ত্রিভুজ তার একটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, আচ্ছা একটু চিন্তা করো, যদি একটা বাহু যদি তুমি বাড়াও তাহলে ডেফিনেটলি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বাড়বে। সেই জন্য বলছে যে যদি কখনো তুমি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াও তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় কতটুকু, 6√3 পরিমাণ। আচ্ছা, এইটা হচ্ছে প্রশ্ন, বলেছে যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা আমি সমবাহু ত্রিভুজ নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে অনেকবার কথা বলছি, তারপর একটু বলছি। দেখো এটা একদম বেসিক থেকে, কারণ এটা খুবই কাজে দেবে যারা জবের প্রিপারেশন নিচ্ছে বা এসএসসি ক্যান্ডিডেট সবার ক্ষেত্রেই। দেখো সমবাহু ত্রিভুজ মানে কি ভাইয়া, আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে একটা সমান বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ, অর্থাৎ এটার মান যা ওই এটার মানও তাই, এইটার মানও তাই, তাই না? অর্থাৎ এবিসি ত্রিভুজের যদি আমি বলি এবি সমান এ, ওই বিসি সমানও এ, আবার এসি এর মানটাও এ। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, আমি প্রথম অবস্থায় বললাম যে আমি একটা ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ করে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, যদি একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল কি ছিল ভাই বলতো, কি ছিল? √3/4 ইন্টু এ স্কোয়ার। কথাটা বোঝার চেষ্টা করো, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক, বর্গ একক। তার মানে কি বলতো, √3/4 ইন্টু এ স্কোয়ার, এ মানে কি বাহু, তার মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো যদি আমরা এইটার বাহু 2 একক বাড়ায় দিই বা 2 মিটার বাড়ায় দিই, তাহলে কি হবে দেখো, এ থেকে বেড়ে 2 যোগ হয়ে যাবে, মানে a প্লাস 2 মিটার হয়ে যাবে। অর্থাৎ যখন আমাদের একটা বাহু ছিল a মিটার, তখন তার ক্ষেত্রফল কত হয়েছে, √3/4 ইন্টু এ স্কোয়ার। যখন বাহু হয়ে যাবে a প্লাস 2, অর্থাৎ 2 বাড়বে, 2 মিটার বাড়বে, তখন তার ক্ষেত্রফল কি হবে ভাই বলতো, √3/4 ইন্টু a প্লাস 2 হোল স্কোয়ার, তাই না? কথা বলছো, যখন বাহু হচ্ছে a তখন a স্কোয়ার, যখন বাহু হচ্ছে a প্লাস 2 তখন হবে কি a প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এখন দেখো, এখন একটু বোঝার চেষ্টা করো, এই ছবিটা দেখো, এখান থেকে 2 মিটার করে বাড়ছে, তার মানে বাহু ছিল a, সেখান থেকে বের হয়েছে a প্লাস 2, তাই না? সো এই বাড়ার ফলে, বাহু বাড়ানোর ফলে কি হয়েছে, যে তার ক্ষেত্রফল বেড়ে গেছে। তাহলে ক্ষেত্রফল বাড়া মানে কি, এই যে আগে ছিল এইটা আর পরে হয়েছে এইটা, তাহলে এইটার ডিফারেন্সটাই যা আসছে সেটা হচ্ছে বেড়ে গেছে, তাই না? তাহলে এখন বোঝার চেষ্টা করো যে প্রশ্ন মতে কি হবে, পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল, সেটা তো বেড়ে গেছে অতটুকু, তাই না? তাহলে কি হচ্ছে, √3/4 ইন্টু a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার ইজ ইকাল টু 6√3। আমার কথাটা বোঝো, দেখো এখানে বলছিল যে পার্সে 6√3 পরিমাণ, তাহলে এ থাকার অবস্থা ছিল এটা, আর বাহু বাড়াইছি 2 পরিমাণ, 2 মিটার, তাহলে বেড়ে হয়েছে এটা, তাহলে তার ক্ষেত্রফলের অন্তর্ফল হবে এটা। কথা বলছো? তাহলে এখন দেখো এখানে কি হবে, আমরা এখান থেকে এই যে এই পোর্শনটা এখান থেকে কমন নিতে পারি, তাহলে কি হবে, √3/4 ইন্টু এই যে a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকাল টু 6√3। এখন দেখো √3 উভয় পাশে গুণাকার আছে, তাহলে তুমি সেটাকে ভ্যানিশ করে লিখতে পারো। দেন পরবর্তীতে যেটা হবে, দেখো 4টা এই পাশে ভাগ আছে, ও পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকাল টু 6 আর 4 গুণ হবে 4×6 = 24। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করো, এটাকে চাইলে আমরা এরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি বলি আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা
সো তুমি চাইলে এটাকে এখানে এরকম করে লিখতে পারো যে এ মানে হচ্ছে এ প্লাস টু প্লাস বি মানে হচ্ছে এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কত ভাইয়া এ প্লাস টু, আর মাইনাস বি মানে কত হচ্ছে এ, ইজ ইকাল টু 24। এখন দেখো যে পজিটিভ নেগেটিভ ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকতেছে কি দেখো একটা এ আর একটা এ, কয়টা এ দুইটা এ, তাহলে এখানে হবে 2a প্লাস 2 ইন্টু দেখো এটা আর এটা তো কেটে গেছে তাই না, ছিল কি শুধুমাত্র 2, তাহলে এখানে 2 থাকলো, এখানে হবে 24, ঠিক আছে। এখন এই দুইটা এর সাথে গুণ আকার আছে, ওই সমীকরণের বাম পাশ এ পাশ থেকে এ পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কি বলতে পারি বা 2a plus 2 is equal to 24 divided by 2 that equals to 12, ঠিক আছে। বা পরবর্তীতে একটু এখানে দেখার চেষ্টা করো যে 2a plus 2 is equal to হচ্ছে 12 বা 2a is equal to হবে কত 12 minus 2 that equals to 10 বা a is equal to হবে 10 divided by 2, অতএব a এর মানটা হচ্ছে আমাদের কত বলতো 5। তাহলে এখন দেখো এখান থেকে আমরা পাইলাম কি বলতো a এর মানটা পাইছি 5। প্রশ্নে জানতে চাইছিল কি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, তাই না, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত, আমরা ধরেছিলাম ওই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য ছিল এ এবং এ এর মানটা আসছে 5, এটা অ্যান্সার, ঠিক আছে। সো এটা তোমরা খুব ভালো মতো আশা করছি বুঝতে পারছো। আমরা আমাদের 6 নাম্বার প্রবলেম যেটা সেখানে চলে যাব, যে কি বলেছে যে 6 নাম্বার প্রবলেম বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার ও 28 মিটার, এর ক্ষেত্রফল বলছে 182 বর্গমিটার, আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আচ্ছা আমি তোমাদেরকে বলি দেখো 6 নাম্বার প্রবলেম যেটা, এটা 4 ছিল না 5 ছিল, এটা 6 নাম্বার ম্যাথ দেখো যে এইটা টাইপটা হচ্ছে এরকম যে যদি কখনো একটা ত্রিভুজের দুইটা বাহু হয় এ আর বি, মানে একটা ত্রিভুজ এরকম এই বাহুটা এ এই বাহুটা বি এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ মনে করো থিটা, কি বললাম অন্তর্ভুক্ত কোণ থিটা যদি হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখো আমাদের প্রশ্নে বলছে 6 নম্বর প্রশ্নে যে একটা ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে 26 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে 26 সেন্টিমিটার আর একটা 28 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ কত বলেছে। আচ্ছা অন্তর্ভুক্ত কোণ কত বলে নাই, বলেছে ক্ষেত্রফলটা, এটার এই একটা ত্রিভুজের দুইটা বাহু বলেছে 26 আর 28 এবং এটার ক্ষেত্রফল বলেছে 182 বর্গমিটার, এটা মিটার এটা মিটার এটা হচ্ছে বর্গমিটার স্কয়ার মিটার আর কি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কত, আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখো। আমি বললাম একটু আগে একটা বাহু যদি হয় এ আর একটা বাহু যদি হয় বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি হয় থিটা, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা, এটা হচ্ছে এই ত্রিভুজটার এরিয়া, তাই না। আচ্ছা এখন দেখো এখানে একটা বাহু হচ্ছে 26 মিটার আর একটা বাহু হচ্ছে 28 মিটার, মধ্যবর্তী কোণ কত থিটা পরিমাণ এবং তার ক্ষেত্রফল বলা আছে 182 বর্গমিটার। তো এখন আমরা বলি দেখো যে প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে হাফ ইন্টু 26 ইন্টু 28 ইন্টু সাইন অন্তর্ভুক্ত কোণ বলেছিলাম থিটা ইজ ইকুয়াল টু কত হবে এই 182 বড় এই ক্ষেত্রটা ক্ষেত্রফল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বাবা, সাইন থিটা ইজ ইকুয়াল টু বাবা দেখো 182 ভাগ দেখো এটা দিয়ে কাটলে হচ্ছে এখানে 14 আর এখানে 14 এখানে হবে 26, এখান থেকে গুণ করলে তুমি পাবা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 182 আর 14 আর 26 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার 300 কত হয়, আমি একটু টেকনিকটা বলি তোমাদেরকে এরকম টাইপের গুণ করার। দেখো 26 আর হচ্ছে 14 এই দুটা গুণ করতে চাও, তার মানে এটা হচ্ছে 2/2 আকারের একটা 2 ডিজিট বাই 2 ডিজিট আকারের একটা গুণফল। হ্যাঁ সেই গুণটা কি করে করতে হয় দেখো একটু, যে প্রথমত আমরা এই দুইটা গুণ করবো অর্থাৎ 4 আর 6 গুণ করবো, তাহলে কত হবে 4 6 24 4 হাতে কত থাকে ভাইয়া 2 হাতে রাখলাম, তারপরে এই দুইটা গুণ করব
এবং এই দুটো গুণ করবো, করে এই দুটাকে যোগ করবো। তাহলে 4 দুগুণ 8 আর 6 একে 6, 8 আর 6 কত হইলো? 8 6 14, 14 আর হাতের 2 ছিল কত হইলো? 14 আর 2 16, 16 কত হইলো? 16 6, হাতে কত থাকে? 1, তাই না? এখন দেখো আবার এই বরাবর গুণ করবো, তাহলে 2 কে 2 আর কে 3, তাহলে এখানে হবে 364। আচ্ছা, এটা পেলাম 364। বা এখান থেকে দেখো এই 182 দিয়ে 364 কাটা যায়, তাহলে 2 এখানে 1, তাহলে এখানে হবে sin থিটা ইজ ইকুয়াল টু 1/2। এখন দেখো সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো? সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান সম্ভবত হাফ, সাইন 30 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কথা বুঝছো? প্রথমত বলেছিল যে দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? হাফ এবি সাইন থিটা। কিন্তু এখানে বলছে যে ওই দুইটা বাহু বলা আছে, কোণ বলা নাই, কোণটাই বের করতে হবে এবং ক্ষেত্রফল বলে দিছে। তাহলে আমরা সেভাবে হাফ এবি সাইন থিটা ইজ ইকুয়াল টু 182, সেখান থেকে এবি এর মান বসাইছি, অনলি যে মানটা ছিল অজানা সেটাতে থিটার মানটা বের করছি। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম হচ্ছে 7 নাম্বার প্রবলেম। এটা আমাদের আজকের মানে এই লেকচারের লাস্ট প্রবলেম। এটা দিয়ে আমাদের লেকচার শেষ করব এবং 4 নাম্বার লেকচারে আমরা এই টপিকটা অর্থাৎ 16.1টা সম্পূর্ণভাবে শেষ করব। তো 7 নাম্বার প্রবলেম কোর্স দেখো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটু বোঝার চেষ্টা করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা চিন্তা করতেছি এরকম। সো এই দুইটা বাহু আমরা সমান চিন্তা করলাম। বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, অর্থাৎ আমরা এ বি সি আর নামকরণ যদি করি, অর্থাৎ এ বি আর বিসিটাকে আমরা সমান ধরলাম। সমান সমান বাহু হচ্ছে একটা 10 আর একটাও 10 যদি হয় এবং এর ক্ষেত্রফল কত বলেছে? 48 বর্গমিটার। এটা 10 মিটার, এটা 10 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার করে এবং ক্ষেত্রফল বলছে 48 মিটার। তাহলে ভূমিটা কত, অর্থাৎ বিটা কত, এটা বের করতে হবে। তাহলে একটা কথা বলি ভাই, দেখো আমরা এর আগেই একটা প্রবলেম দিয়েছিলাম যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b ডিভাইড বাই 4 ইনটু √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? এটা এখন এখানে দেখো এই বিটা বেস ভূমি, এটা বের করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে কি হবে দেখো, এই বিটা বের করতে হবে আর a এর মানটা বলে দিছে, তাহলে ওই b এর মানটা আমরা বের করব। এখন দেখো একটু মুছি, দেখো আমরা বলে দিতে পারি এখান থেকে যে এখানে a সমান কত বলো তো ভাইয়া? a সমান হচ্ছে 10 আর ক্ষেত্রফলের মানটা টোটালটা সমান হচ্ছে এটা। এখন দেখো প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে যে b ডিভাইড বাই 4 ইনটু 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাহলে এটাকে বলতে পারি 48, তাই না? তাহলে এখন দেখো বা মান বসাই দিই, b বাই 4, b এর মানটা বের করতে হবে, তাহলে থাক এটা। আর এখানে 4 a স্কয়ার, 4 ইনটু a মান হচ্ছে 10, তাকে স্কয়ার করলে তুমি পাবা 10 স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 48। ঠিক আছে? বা এখান থেকে দেখো যে আমরা কি করতে চাই, এই যে 4 এর পাশে ভাগ আছে, এটাকে পাশে দিয়ে দাও, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? b ইনটু দেখো 4 আর 10 কে স্কয়ার করলে তুমি পাবে 100, তাহলে 4 আর 100 গুণ করলে কত হবে? 400। তাহলে এখানে হলো 400 মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো এই 4 ছিল ভাগ হয়ে যাবে গুণ, তাহলে 4 আর 48 যদি গুণ করো তাহলে তুমি যেটা পাবো সেটা হচ্ছে 192, 192 পাবো। তাহলে এখন দেখো আমরা এখানে একবার লিখি এখানে 192। তাহলে এখন দেখো এখান থেকে কিসের মান বের করতে হবে ভাইয়া? বলেছে ভূমির মানটা কত, অর্থাৎ বি এর মানটা কত, এটা বের করতে হবে। সো আমরা দেখো এখানে শুধুমাত্র বি আছে, অন্য কেউ নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বি এর মানটা বের করতে পারবো। কিন্তু একটা সমস্যা হচ্ছে, দেখো এই সমীকরণে একটা বর্গমূল জাতীয় পদ আছে যেটাকে আমরা রিমুভ করতে চাই। তার জন্য কি করতে হবে? উভয় পক্ষে বর্গ করতে হবে। সো আমরা উভয় পক্ষে যদি বর্গ করি কত হবে দেখো, বি √400 মাইনাস বি স্কয়ার, এটাকে বর্গ করে দাও ইজ ইকুয়াল টু 192 কে বর্গ করে দাও। তাহলে তুমি এখান থেকে কত পাবা? বি স্কয়ার আর √r স্কয়ার কেটে যাবে, 400 মাইনাস হবে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হবে 36,864। ঠিক আছে? 36,864 হবে আমাদের 192 এর
বর্গমূল, বর্গ। তাহলে এখন দেখো এই বি স্কোয়ারটা তো এর সাথে গুণ আছে, সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে কত হবে এখানে, দেখো তো 400 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কত, বি টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু বি টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 3684864। ঠিক আছে, বা আমি একটু এখানে মুছি, দেখো এখানে থাক 36864। আর এখানে দেখো পরবর্তী লাইনটা কি হবে, আমরা সবগুলোকে এক পাশে যদি করি তাহলে কত পাবো, 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 36864 ইজ ইকুয়াল টু 0। বা দেখো এই যে বি টু দি পাওয়ার 4 আছে সর্বোচ্চ ঘাত ওখানে, সেই কারণে ওটাকে আমরা সামনে রাখবো এবং ওটাকে পজিটিভ করবো, অর্থাৎ উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দাও, এই আর কি অবস্থা। তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 হবে বি স্কোয়ার প্লাস ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এখানে কি করবো, বি এর মানটা বের করতে চাই, তাই না? তাহলে এখন দেখো এই যে 400 কে তুমি যদি মিডল টার্ম করো তাহলে ঘটনা ঘটে কি বলতো, এইখানের সহগ আর এই সহগটা গুণ করে যা হবে, এইখানে যা আছে তাকে যোগ বিয়োগ করে গুণ করে তা হওয়া লাগবে। তাহলে আমি এটাকে বলি, দেখো আমি এটাকে লিখতে পারি বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার। দেখো 256 আর 144 এই দুটা মাইনাস, মানে মাইনাস করলে, যোগ করলে আর কি মাইনাস 400 বি স্কোয়ারই হয়। এবং এখানে কত ছিল ভাই বলতো, 336,864 ইজ ইকাল টু 0। তাহলে আমরা এখান থেকে দেখো এই জায়গাটা কি কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এখন দেখো বি টু দি পাওয়ার 4 আছে আর এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন আসে, এখানে থাকো কত, বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস এখান থেকে দেখো 144 কমন আসে, এখান থেকে আর এখান থেকে 144 কমন আসে, এবং সেখান থেকে দেখো কি হয়, বি স্কোয়ার প্লাস 256 ইজ ইকাল টু 0। এখন দেখো এই জায়গাতে এই পদটা এই পদটা এই পদটা আর এই পদটা এখানে মাইনাস হবে, দেখো কারণটা বলি, তুমি যখন মাইনাস কমন নিবা তখন এটা হয়ে যাবে প্লাস, এই যে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে এই পদটা আর এই পদটা একই রকম, সেক্ষেত্রে ওইটাকে আবার কমন নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে পরবর্তী লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 256 কমন নেওয়ার পরে কি থাকতেছে, এখানে বি স্কোয়ার থাকতেছে আর এখানে থাকতেছে মাইনাস 144। তাহলে বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। এখন দেখো দুইটা পদের গুণফল হচ্ছে 0। দুইটা পদের গুণফল তখনই 0 হবে যখন তারা আলাদা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ হয় এইটা 0 হওয়া লাগবে নয়তো এটা 0 হওয়া লাগবে। সো আমরা এখান থেকে লিখতে পারি বা বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকাল টু 0 বা বি স্কোয়ার ইজ ইকাল টু 256, অতএব বি এর মানটা কত, 16। অথবা যে ঘটনা করতে পারে, হয় এটা 0 নয়তো এটা 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকাল টু 0 বা বি স্কোয়ারের মানটা হচ্ছে 144, অতএব বি এর মানটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে প্রশ্নে জানতে চাইছিল কি, দেখো প্রশ্নে জানতে চাইছিল ওই সমদ্বিবাহু ত্রিভুজের পি এর মানটা, অর্থাৎ ভূমি এর মানটা কত। এটা যদি 10, এটা যদি 10 হয় এবং এই টোটালটার ক্ষেত্রফল যদি হয় 48 বর্গমিটার, আর ভূমির মানটা কত এটা আমাদেরকে জানতে চাইছিল। সো সেখান থেকে আমরা ভূমির মানটা বের করছিলাম, হয় 16 হবে নয়তো বা 12 হবে, এই দুইটাই হবে আর কি, 12 অথবা 16, এই আর কি 12 এবং 16। 12 এবং 16 হইলে আমাদের ক্ষেত্রফলটা হবে 48 বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান। আমি আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারছো। সো আমাদের এই লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 4 এ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রবলেম নাম্বার 8 থেকে 10 পর্যন্ত, 3টা ম্যাথ। হ্যাঁ, এবং সেই 3টা ম্যাথ খুবই ইন্টারেস্টিং, ওইটা আমরা বোঝার চেষ্টা করব। আমি আশা করছি এই ক্লাসগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো, কারণ আমি আসলে কোনো কিছু মুখস্থ করাই না, আমি আসলে সবকিছু তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, মানে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। এটা ছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, সো আশা করছি তোমরা এনজয় করছো ক্লাসটা, এবং দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ সবাইকে।